হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ 15টা বাজে, রান্নাবান্না চলছে। আজকে মঙ্গলবার, বজরংবলির দিন। তার সাথে সাথে আজকে পাড়ায় লোকনাথ বাবার পুজো হচ্ছে। লোকনাথ বাবার তিরোধান দিবস। বাড়িতেও আমার ঠাকুর আছে, পুজো করব। আর বাড়িতে পুজো করে তারপর পাড়ার পুজোতে যাব। আর আজকে তো নিরামিষ, সেরমভাবে কিছু তাড়াহুড়ো রান্না নেই। আর কালকে ভিডিও দুদিন দিতে পারিনি, কারণ হচ্ছে এখানে লোকনাথ বাবার জন্য এত জোরে সাউন্ড বক্স চালিয়েছি, দুটো সাউন্ড বক্স চালিয়েছি। একটা ঠাকুরের গান হচ্ছে, একটা অন্য গান হচ্ছে। মানে আমি সকাল থেকে শুরু করে এত গান চালিয়েছি যে আমি ভয়েস ওভার দেবো সেটা দিতে পারছি না, কারণ হচ্ছে ওটা ভয়েস ওভার দিলেই গানটা ভিডিওতে থেকে যাবে আর কপিরাইট পড়বে, সেই জন্য দিতে পারিনি। তার জন্য সরি। চলো রান্নাঘরে যাই। দেখো, সকালেই গরম ভাত করে নিয়েছি, তাতে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর হচ্ছে অনেকদিন কাঁকরোল খাওয়ার ইচ্ছে ছিল, কাঁকরোল এনেছিল। প্রথমে ভেবেছিলাম পাকা পাকা এনেছে, কিন্তু দেখলাম কচি কচিই ছিল। কাঁকরোল ভেজেছি। আর হচ্ছে বিউলির ডাল করেছি। আজকে হিং ছিল না, এমনিই করেছি। তার সাথে হচ্ছে কালকের একটু উচ্ছে চচ্চড়ি আছে। আর এদিকে দেখো পেঁপে আলুর তরকারি ফুটছে। আমি একটু প্রেশারে সিটি মেরেছি, যেহেতু আজ একটু তাড়াহুড়ো আছে, যেতে হবে। দেখো পেঁপের তরকারি রেডি হয়ে গেছে। আর চলো বন্ধুরা, এবারে উপরে যায়, সব মোছামুছি আছে। চলো বন্ধুরা, উপরে চলে এসেছি। এবারে মোছামুছি করব, সব করব। কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ এই ডান্ডাটা ভেঙে ফেলেছিল, আজকে আবার নতুন ডান্ডা নিয়েছে, সেই ডান্ডা দিয়ে মোছামুছি করব। আর চলো তারপর চান টান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো। ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরকে আগে জামা পরিয়ে রেডি করে নিয়েছি, ফল মিষ্টি এগুলো বানিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে তোমার ঠাকুরকে ফুলের মালা টালাগুলো দিয়ে পরিয়ে নিয়েছি। আজকে এই ফুলের মালাই নিয়ে এসছে। আর ওখানে ঠাকুরের মালার জন্য মালা নিয়ে এসেছি। ঠাকুরকে আগে ভোগটা লাগিয়ে দিয়েছিলাম, কারণ হচ্ছে তারপরে পুজো। আর ধুনোটা, সেই দিন যে ধুনো তোমাদের বলেছিলাম মনে আছে, যে ওখান থেকে নিয়ে এসছি, সেই ধুনো। আর এদিকে হচ্ছে পাঁচালি পরবো, ঠাকুরকে পুজো করে নিয়েছি। আর এতে ওখানে পুজোর জোগাড়টাও আমি করে নিয়েছি, জল দেখাই। নিচে সব আছে, ওখান থেকে লেবু আমটা নিয়ে নেবো। এখানে তালশাঁস, মিছরি, কলা, লিচু দিয়েছি। নিচে আমাদের হচ্ছে গাছের বাতাবি লেবুটা আর আমটা নিয়ে নেবো। আর এই ঠাকুর ওই মানে মন্দিরে মালা, ঠাকুরের জন্য এই মালাটা নিয়ে এসছে। আর খুললাম না বন্ধুরা, তোমার দেখেছো তো। আর এই পদ্মটা আমি ফুটিয়েছি, দেখো কেমন হয়েছে। এই দেখো পদ্মটা আমি ফুটিয়ে নিয়েছি, কেমন হয়েছে বলো। আর এই দেখো, ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপী তাপী উদ্ধারিত হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল, কমলা দেবীর মাতা, ধর্মপরায়ণা তিনি সতী পরিত্রাতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদ্বয় গুরু নানাযোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনার সিদ্ধিলাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্যকু 2 জন, পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে, উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসেন বারতি গ্রামেতে। বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়েত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিক এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারতিতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথা, সবার কষ্ট বাবা করেন নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা হলেন একথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এইরূপ লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বলিবারে পারে। 100 বছর বয়স হইল, মর্তধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হল। 1297 সালে 19 জ্যৈষ্ঠেতে দেহত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে।
রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দ থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তারই নাম মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ পুজো হয়ে গেছে, এবারে বাইরে পুজোর জন্য রেডি হয়ে নেবো। পাড়ায় বন্ধুরা এই শাড়িটা বার করে নিয়েছি, এই শাড়িটা পরবো, একবারই পরেছিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে, শাড়িটা খুব হালকা আর লাইট কালারও। আমার হালকা শাড়ি পরতে ভালো লাগছে, এখন খুব গরম তো তাই জন্য চলো যাবো। এই দেখো চলে এসেছি, মন্দিরে লাইন পড়েছে, একটু দাঁড়াতে হবে। আর তারপরে দেখো এখানে ভিড় আছে, মন্দিরে পুজো শুরু হয়ে গেছে। আর সবাইকে আলাদা আলাদা করে আর কি অঞ্জলি দেওয়ানো হচ্ছে। ঠাকুরকে এই এরমভাবে সাজানো হয়েছে, ঠাকুরটা এমনি সাদা সব কিছুই ব্যাপার। আর এই দেখো পুজো ঠাকুরমশাই করছে, আর বাইরে এত ফুলমালা রাখা আছে, সন্ধেবেলাতেও দেবে। আর এদিকটা হচ্ছে সব ভোগের আর কি কাউন্টার, মালসা ফালসা ব্যবস্থা তো করেছে, সেই মালসার টিকিট কাটা চলছে। মালসা 201 টাকা করে আর কি নিচ্ছে। এখানে হচ্ছে পঞ্চপ্রদীপটা সাজানো হয়েছে 108টাই প্রদীপ জ্বালার জন্য। আর ভোগের মালসা যারা যারা কাটবে তাদের ওই জন্য ওখানে কাউন্টার করেছে, ওখান থেকে সবাই কাটাকাটি করবে। আর এখানে হচ্ছে তোমার প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে বন্ধুরা। আমি এই 4 বছরে এই প্রথম দেখলাম মন্দিরে এত সুন্দর ফুল টুল দিয়ে সাজিয়েছে, আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্রথম বছর পুরো কোনো আর কি প্যান্ডেল ফ্যান্ডেল করেনি, পুরো ফাঁকা ছিল, কাঠের রোদ পাচ্ছিল। আর এবারে খুব সুন্দর প্যান্ডেল করেছে আর ফুলমালা দিয়ে সাজিয়েছে। আর কি বলে এবারে হচ্ছে এদিকে আর কি সন্ধ্যাবেলা ভোগ খাওয়ানো হবে এই জায়গাটায়, এ পাশে আর ওই পাশে। আর ওই জন্য পাখা দিয়েছে, কারণ যা দুর্দান্ত গরম পড়েছে তাতে তো আর পাখা ছাড়া খাওয়ানো সম্ভব নয়। আর এটা হচ্ছে বাণী সাহিত্য মন্দির ক্লাবের মাঠ, যেটা অকেজো হয়ে পড়ে থাকে, কোনো কাজেই লাগে না, মানে কোনো কাজই হয় না, বছরে খেলাও হয় না, আর কেউ কিছু করেও না, কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় না। আর এখানে হচ্ছে স্টেজ করেছে আজকে, হচ্ছে এখানে থেকে আর কি মালসা ভোগ বিতরণ হবে। আর তারপর ফাংশানও হয়, এখানে ফাংশানও হবে। আর হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ চেয়ার এসে গেছে বিকালে অনুষ্ঠানের জন্য। বিকালে বিশাল কর্মযোগ্য, এখানে প্রায় 2-3 হাজার লোক আর কি ভোগ প্রসাদ গ্রহণ করে। আর এখানে হচ্ছে রান্না হচ্ছে, সকাল থেকেই সব রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে ভোগেতে হচ্ছে খিচুড়ি হবে, লাবড়া হবে, আলুর দম হবে, আর বেগুনি হবে, অমিত্তি, এই দেখতে পাচ্ছ কত মালসা। আর এইসবের জন্য রান্নাবান্না চলছে। আর খিচুড়ি তো ওদিকে বসেই গেছে, আর বেগুনিগুলো খুব সুন্দর করবে। আর এদিকে দেখো সব জলের বোতলও চলে এসছে, আর সিলিন্ডারও চলে এসছে। আর চলো এবারে আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজোতে প্রসাদ নিয়ে নিয়েছি, ঠাকুরমশাই প্রসাদ দিয়ে দিয়েছে, বাড়িতে এসে প্রসাদ খেয়ে নিয়েছি, কেটে কেটে কথা বলছি তোমাদের সাথে। আর তারপরে তোমাদেরকে দেখো প্রসাদ খাবো কি। এই দেখো বন্ধুরা ড্রেস চেঞ্জ করে নিয়ে প্রসাদ নিয়ে বসেছি, প্রসাদ খাবো। তারপর দুপুরে ওরা খিচুড়ি প্রসাদ দেবে, সেটা খাবো। আর ওই জন্য এখন এইসব প্রসাদ খাচ্ছি। আর বিকালে আবার যাওয়ার ইচ্ছা আছে, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আর বিকালে রান্না টান্না করে পুরো ঘেমে চান করে গেছি, আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো, ঠাকুরের ওখানে যাওয়ার ইচ্ছা আছে। আর এখানে সন্ধেটা আগে দিয়ে নিই, কারণ আগের আজকে রুটি আর তরকারিটা করে নিয়েছি, কারণ করে নিয়ে এসে তারপর ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে পুজো দিয়ে বেরোবো। দেখো সন্ধ্যেবেলা ঠাকুরকে মালপোয়া দিয়েছি, আর অন্য কিছু দিইনি, আর ঠাকুরের প্রিয় মিষ্টি দিয়েছি। আর চলো বন্ধুরা আর রেডি হয়ে নিই। বন্ধুরা একজন সকালে খুব বলছিল ওনাদের বাড়ি যাওয়ার কথা, কিন্তু তখন যায়নি গরমের জন্য। তো দেখি এখন যাই কিনা, তবে ঠাকুর মন্দিরেই যাব, ওখানেই আরতি হবে। এই দেখো বন্ধুরা আরতি হয়ে গেছে, এবার হচ্ছে প্রসাদ বিতরণের জন্য লুচি কাটা হচ্ছে। প্রসাদের লুচি সুজি ভাজাভুজি এইসব হয়েছে, সবাইকে দেওয়া হবে। এবারে দেখো সবাইকে দিচ্ছে, আমিও নিয়ে নিলাম। আর এই দেখো কত লাইন পড়েছে। আর আমাদের মালসায় কী কী দিয়েছে দেখো, বেগুনি দিয়েছে, অমিত্তি দিয়েছে, খিচুড়ি, পায়েস, আলুর দম, ছ্যাঁচড়া,
আর হচ্ছে চলো একটু প্রসাদ খেয়ে নিই। তার সাথে আজকে বৃষ্টিও হয়েছে, ঠাকুর সব কিছু বাঁচিয়ে বৃষ্টিও দিয়েছে। আর তবে গরমটাও আছে যদিও। আর বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এই দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, খেয়ে শুয়ে পড়বো।